আমার নবীর বলে দাঁত ভাঙ্গে দিছে গো। নবীর যুদ্ধের হেলমেটের লোহার করা দুইটা এখান দিয়ে ঢুইকা এখান দিয়ে বের করে দিছে মা। আমার এতিম নবী বলে, কেউ কেউ বলেন শহীদ হয়ে গেছে। ওয়াইস কুরুনির মা বলে, ওই জামার পাশে একটা পাথর আছে, আনতো। পাথরটার ওজন ছিল 2.5 থেকে 3 কেজি ওজন গো বাবা। ওয়াইস কুরুনির হাতে দিয়া বলে, ওয়াইস রে, জি মা বল, তুই কি আমারে বেশি ভালোবাসিস না নবীরে ভালোবাসিস? মা আমার আল্লাহ কোরআনে বলছে, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এদিক দিয়ে নবী বলছে, হুমা জান্নাতুকা আও নারুকা, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। ও মা, এই দিক দিয়ে তুই বড়, ওদিক দিয়া তুই বড়। নবী আমার হাদিসে বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মা নবী আমার বলছে, মা বাবা ছেলে মেয়ে সারা দুনিয়ার থেকে আমি নবীরে ভালো না বাসলে তুই মোমেন না। মা ওই দিক দিয়ে আমার নবী বড়। মা আমি কারে ছোট করব, কারে বড় করব? মা দোনোজন আমার কাছে সবচাইতে দামি। মা বলে, না, আমার থেকে তো নবী বড়। আমি মাত্র সিল দিলাম, এখানে আমার চাইতে তো নবী বড়। তুই আমারে তুই নবীরে বারবার দেখতে যেতে চাইছিস না? মা, তুই নবীরে কত ভালোবাসিস। আমি মা অর্ডার দিলাম, এই যে পাথর ল, নিজের হাতে তোর দাঁত গুলা পিড়ে পিড়ে ভাঙবি। আমি মা চাইছে দেখবো, আমি মা চাইছে দেখবো। উলামা একরাম জানেন বাবা, আল্লাহর কুতুব লেখেন, মার হাতের পাথরটা নিয়েই প্রথম একটা বাড়ি দিয়ে 4টা দাঁত ভেঙে ফেলে বাবা। সমস্ত রক্তগুলা গাল বেয়ে বেয়ে দাড়ি বেয়ে বেয়ে পড়ে। দাঁতগুলার মার হাতে দিয়া বলে, মা। মা বলে, কোন দাঁত ভাঙছে এটা তো আমিও জানি না, তুইও জানোস না। আপনারা জানেন বাবা, পিটাইয়া পিটাইয়া যতটুকু সম্ভব ভেঙে ভেঙে মার কাছে দিয়ে মা কাপড়ের আসলে বেঁধে বলে, মালিক, আমি নবীর কাছে আমার ছেলেরে পাঠাইতে পারলাম না, কিন্তু নবীর ভালোবাসা দেখায় দিলাম। কিয়ামতের মাঠে সারা দুনিয়ার উম্মাত জানো আমার ওয়াইজের ভালোবাসা প্রকাশ করে দেয় গো মালিক। বাজান, এই জন্য দেখবেন কিয়ামতের মাঠে সব নবী গাল ভরা দাঁত লইয়া উঠবে। আমার নবীর 2টি দাঁত ভাঙা থাকবে। সর্বপ্রথম একটা লোক লাফ দিয়ে দাঁড়ায় আমার আল্লাহকে বলবে, আল্লাহ, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সবাই তোমার ওয়াজের মাঠে ওয়াজ করলো, তুমি আজকে সভাপতি, তোমার নবী প্রধান অতিথি, তোমার নবী ওয়াজ করার সময় 2টা দাঁত দেখলাম না কেন? দাঁত দেখলাম না কেন? আপনারা জানেন আমার নবীর ইন্তেকালের সময় 12ই রবিউল আউয়াল বেলা 10:45টার সময় নবী দুনিয়া ছাড়বে। 8টার সময় হযরত ওমর আর আলীকে ডেকে ডেকে বলে, আলী রে, আমার এই গায়ের জামাটা ওয়াইজ নামে একটা যুবকের কাছে মক্কায় এমানে পারলে পৌঁছাই দিস। নবীর ইন্তেকালের 2.5 মাস পরে এরা দুজন সফরে নামছে। নাইবা হজের মৌসুম পর্যন্ত খুঁজছে, ওয়াইজরে পায় না। হঠাৎ করে আরাফার মাঠে খুতবা দিয়ে হযরত ওমর বলেন, আপনারা বলতে পারবেন ওয়াইজ নামে এমান থেকে কোন যুবক আসছে? একজন লাফ দিয়ে বলে, সে তো আমাদের দেশের একটা পাগল। হযরত ওমর বলে, তুই পাগল, তোর বাপ পাগল, তোর 14 গোষ্ঠী পাগল। আগে বল ওয়াইজ কই আছে? ভয় পেয়ে গেছে এমানের এই লোক। বলে, তারে দেখছিলাম মুসাল্লায় নবী মুলতাজিমের এখানে দাঁড়ায় খালি নবী নবী করে কান্দে আর কপাল ঠোকায়। ওমর আর আলী দৌড়ে আসছে আরাফাত থেকে।
আর আবার মাঠ শেষ করে যখন আসছে, পরের দিন মুজদালেফা মিনা শেষ করে যখন ওমর আর আলী খুঁজতেছে ওয়াইস কই আছে, পাইল না এখানে। হঠাৎ করে এমানের লোকদেরকে বলে, তোমরা কি ওয়াইস নামে তোমাদের তাঁবুতে কেউ আছে? উনি তো তায়েব চলে গেছে। উলামা একরাম আপনারা জানেন, আলী আর ওমর তায়েব গেছে। আলী আর ওমর ডাকতে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ইবনে খাত্তাব জান্নাতের সভাপতি, উনি বলতেছে তায়েবে যদি যে থাকে ওই পাহাড় ছাড়া আর কোথাও যাবে না। বাজারে যায় দেখি যেই পাহাড়ের কাছে নবীকে মেরে মেরে বাবা বেহুশ করা হয়েছিল, ওই পাহাড়ের কাছে যে কপালটা পাথরের উপরে ঠোকায় আর বলে, নবী গো, এইখানেই কি আপনারা মেরেছিল বেঈমানগুলা? নবীজি, আপনার ইন্তেকালের 2-3 সপ্তাহ পরে আমার মা আমারে ফাঁকি দিয়ে চলে গেছে, কিন্তু আমি তো জানতাম না আমার মায়ের সাথে আপনার এমন কালেকশন আছে। এ মুরার বাইরে এখন চিল্লাবার কান্দা। আমি যখনই যাইতে চাইতাম, আমার মা দাঁত ভাঙার পরে আমারে বলছিল, ওয়াইস রে, আমি যে তোরে যাইতে দেই নাই নবীর কাছে, কেন জানোস? কে? একমাত্র যখনই তুই গাঠি বাইন্দা মদিনার দিকে রওনা দিতি, স্বপ্নের ভিতরে আমার নবী আমার সামনে দাঁড়ায় বলতো, ওয়াজের মা রে, তোমার ওয়াইস যেন আমার কাছে না আসে। কারণ আমি নবীর দেখার জন্য 100 লক্ষ সাহাবী, 1 লক্ষর মতো সাহাবী আছে, আর তোমারে দেখার মতো ওয়াইস ছাড়া আর কেউ নাই গো। আমি নবী জীবনে মার খেদমত করতে পারি নাই। আল্লাহ দেখো আমার বাইরে যাদের মা নাই গো, মা এই কমিটির মধ্যে কোন যুবকের জানো বাবা নাই? আল্লাহ রাত এখন কাটায় কাটায় 12টা বাজে মালিক। এই গভীর রাত্রে যাদের চোখ দিয়া মায়ের কথা মনে করে কাঁদবে, এদেরকে তুমি মাফ করে দিবে আল্লাহ। ওয়াইস করুণীর সাথে মার সাথে পাগল বানাইয়া এক গাড়িতে জান্নাত দিবা মালিক। আমি ইলিয়াস রহমান জেহাদের মা নাই গো। মা তুমি গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছো মা, এই দোহারে মহিলা প্যান্ডেলে আমার কোন মায়ের জানু মা নাই, বাবা নাই। ও আমার মহিলা মায়েরা ভালো করে বুঝেন গো মা। ও মা, যেই ঘরে একদিন 10,000 টাকার শাড়ি পরিধান করে বাসর ঘরে স্বামীর কাছে আসছিলেন না, বিবাহের দিন আপনার বাবা আপনার স্বামীর হাতে হাত দিয়া তুলে দিয়া বলছিল, বাবা আমার মেয়েটা কিচ্ছু বোঝে না, ওরে কষ্ট দিও না বাবা। ওই বাবাটা আজকে কবরে গো মা, ওই মা আজকে কবরে। কবরটা জান্নাতের বাগান বানাবার জন্য চোখের পানি ছাইরে দাও গো মা। এই রাত 12টার সময় হাত আসমানের দিকে দিয়া মা বাবার পক্ষে আল্লাহর জোরে একটা ডাক দান তো ভাই, জোরে একটা ডাক দান, ডাক দান, ডাক দান, ডাক দান, ডাক দান। জানুয়ারি 7 তারিখ, জানুয়ারি 7 তারিখ ডাক দান রাত 12টার সময়। তুমি মাওলা মাফ করে দাও এই মোরা যুবক রে, মাফ করিয়া উঠাইবা হাসরে। আল্লাহ এই মাহফিলটা তোমার কাছে রেখে গেলাম, তুমি কিয়ামত পর্যন্ত দেখে রাখবা। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ মাহফিলটা তুমি দেখে রাখবা।
আমার ভাইরা যারা মা বাবার কথা মনে করে কাঁদছে, এদের মা বাবার কবরে আযাব দিও না আল্লাহ। এদের বাবা মার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও। ওই যে আমার বাজান কমিটির লোক গলায় যখন ব্যাজ আছে, হয়তো মার কথা মনে করে ভাবতেছে যে হাদি সাহেব তুমি তো আমার ছেলের মতো বাবা, আমিও ছোট্টকালে মা হারাইছে, আমার মা কবরে কেমন আছে জানি না। আল্লাহ, পিছনে আমার এক ভাই অজরে কাঁদতাছে মাহফিলের শুরু থেকে নিয়া, আল্লাহ এদের বাবা মাকে তুমি মাফ করে দিও, কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রেখে দিও। মাহফিলটা আনজীবন হোক, আপনারা চান না? চান? চান? তাহলে মৌরা যুবক দ্বারা একতা যুব সংঘ দ্বারা এই ওয়াজের আয়োজন করেছে বছরের প্রথম জানুয়ারি মাসের 4 তারিখ 2025 সালের। আজীবন তাদের মাহফিলটা চলুক ইনশাআল্লাহ বলেন। যত বাধা বিঘ্ন আসবে সব উচ্ছেদ করে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এমন একটা ওয়াজ প্রতি বছর এই মাঠে হওয়ার দরকার আছে না নাই? যে ওয়াজের দ্বারা আল্লাহর পাগলের চোখে পানি আসবে, এমন এমন বক্তা তোমরা এনে উপহার দিবা আমার বাজানদেরকে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, করবা ভাই? আল্লাহ সবাই কবুল করুক। যাইবার আগে আমি কয়েকটা বন্ধু চাই। তোমার বাবা মা যদি বেঁচে থাকে, বুকের সাথে বুক লেগায় মাঝে মাঝে বাবার কাছে মাপ চাই। যে যুবকগুলো আমাকে রিসিভ করে আনতেছিল, কোন বাজার থেকে আনলা? পল্লী বাজার থেকে যখন তোমরা আমাকে আনতেছিলাম মোটরসাইকেলে, আমি গাড়িতে বসে বসে ভাবতেছিলাম এরা ঈদের দিনের মতো খুশি। ঈদের দিনও মনে হয় এত খুশি না। তখন অন্তরের থেকে গাড়ির থেকে দোয়া আসছে, যে আলেমুল আমাকে এইভাবে এক্সপেক্ট করে, ভালোবাসে, আল্লাহ তুমি তাদের ভালোবাসো, এই সংগঠনকে কবুল করে নিও। বাবা যাইবার আগে একটা অনুরোধ থাকবে, দল মত নির্বিশেষে দল আছে নিজেদের মধ্যে, কিন্তু কোরআন হাদিস নিয়ে কোনো দল থাকবে না ইনশাআল্লাহ। সব আমরা এক। তা আপনাদের কাছে বিদায়ের আগে দোয়া চাই, আমার জনম দুঃখিনী মায়ের জন্য দোয়া চাই। মোনাজাতের আগে একটা লোক উঠবেন না ইনশাআল্লাহ তাআলা।